এই ছেলের বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, কত স্বপ্ন। দিদিভাই তোমাকে আমি কদিন ধরে বলছিলাম না আমার ডান চোখের পাতাটা কাঁপছে। আমার তখনই মনে হচ্ছিল যে আমার ছেলের নিশ্চয়ই কিছু বিপদ আপদ হয়েছে। আচ্ছা এইরকম বিপদ হবে আমি তো কল্পনাও করতে পারিনি। আচ্ছা ঠিক আছে থামতে। এত বড় একটা কাণ্ড করার আগে একটিবার বাড়ির কারোর পরামর্শ নেবার দরকার মনে করলো না? ও কি ভাবে নিজেকে? হ্যাঁ, এত বড় একটা কাণ্ড করার সাহস পায় কোথা থেকে? আমার তো ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো মা, তোমাকে আমি একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, এ ব্যাপারে আমি যা সিদ্ধান্ত নেব তার বাইরে কেউ একটাও কথা বলবে না। কি সিদ্ধান্ত তুমি নেবে শুভ? শোনা, যদি কি সিদ্ধান্ত নেব সেটা এখনো বুঝতে পারোনি? তোমার কি মনে হচ্ছে আমি কথার কথা বলছি? ওই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। দেখো শুভ, তুমি যা বলছো এটা রাগের মাথায় বলছো, রাগের কথা। এটা রাগ আমাদেরও হচ্ছে। দেখো, আমাদের নাতি নাতনিদের তাদের এক একটি মহাসম্পদ বলে মনে করি। তাদের সেই সম্পদের মধ্যে একটা সম্পদ যদি কোনো বিপদে জড়িয়ে পড়ে, যার জন্য তার জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে, তাতে কি আমরা কেউ খুশি হব? কেউ হব না। কিন্তু একটা কথা তোমাকে ভেবে দেখতে হবে, তোমার ছেলে যদি অগ্নিসাক্ষী করে, সমাজ সাক্ষী করে ওই মেয়েটিকে বিয়ে করে থাকে, তাহলে কোন অধিকারে তাকে তুমি বাড়ি থেকে বার করে দেবে? কি ঠাকুরপো, ঠিক বলেছি তো? কি তাহলে তুমি কি বলতে চাইছো শোনা জেঠি? ওই মেয়েকে আমাদের বরণ করে ঘরে তোলা উচিত, তাই তো? তাই বলতে চাইছো তো তুমি? বৌদি তা বলেনি শুভ, আমরাও তা বলছি না। কথাটা হচ্ছে তোমার অধিকার নেই। যে অধিকার তোমার ছেলে মেয়েটির হাতে তুলে দিয়েছে, সেই অধিকারটা তুমি কেড়ে নেবে কি করে? বেশ, তাহলে ওরা থাক, ওরাই ঢুকুক। ওই ভিখারি মেয়েটাকে তুমি এ বাড়িতে তোমাদের বউ বলে অ্যাকসেপ্ট করে নাও, আমরা চলে যাচ্ছি। শ্রীময়ী, এই ঘটনা যদি ঘটে তাহলে আজই আমরা বাড়ি ছাড়বো। আচ্ছা ঠাকুরপো, কি হচ্ছেটা কি? তুমি শুধু শুধু আমাদের উপর রাগ করছো। আচ্ছা, এখানে তো একটা আলোচনা করা হচ্ছে, একটু তো ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে কি করা যাবে। ও, এখন আমার ঠান্ডা মাথায় ভাবার কথা বৌদি। তোমার কি মনে হয় আমার বাড়িতে আগুন লেগেছে, আমি সেই আগুনটা না নিভিয়ে, নিজেকে না বাঁচিয়ে কি করে আগুন লাগলো, কেন আগুন লাগলো সেটা ভেবে যাবো, তাই তো? শোন শুভ, শোন, এটা তো রাগের কথা। মালুম যে রেগে গিয়ে তুই ছেলেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলি, তারপর যে মেয়ে উড়িষ্যা থেকে ব্যাঙ্গালোর যেতে পারে, যে নিজের বিয়ের বন্দোবস্ত নিজেই করতে পারে, সেই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে সে যে অধিকার নিয়ে লড়াই না করে ফিরে যাবে, এটা ভাববার কিন্তু কোনো কারণ নেই। উল্টে যেটা হবে সেটা হচ্ছে নীলের উপর প্রেশারটা বাড়বে। ওর কেরিয়ারটা যে ধ্বংস হয়ে যাবে না, এই গ্যারান্টি তুই দিতে পারিস? নীলের কেরিয়ার ধ্বংস হতে আর কি বাকি আছে দাদা, আপনি বলতে পারেন? ওই রকম একটা মেয়েকে বিয়ে করে ও সমাজে মুখ দেখাবে কি করে? যতবার আমার এই কথাটা মনে পড়ছে ততবার আমার সারা গায়ে আগুন জ্বলে যাচ্ছে। আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। সামান্য একটা অষ্টমঙ্গলার জোর খুলতে যাওয়ার ব্যাপার, 2-3 দিনের ব্যাপার, এর মধ্যে এমন কি ঘটে গেল যে একবারে বিয়ে অবধি ব্যাপারটা করালো? ফাঁসিয়ে দিয়েছে বাবা, ফাঁসিয়ে দিয়েছে। আমার সোজা সরল খোলাবেলা মোটের ছেলেটাকে ফাঁসিয়ে দিয়েছে বাবা।
আর মেয়েটাকে দেখে একবারও মনে হয়নি যে এরকম একটা ভয়ঙ্কর কাজ করতে পারে। যখনই দেখতাম ওই এক দঙ্গল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কখনো একাও ওকে দেখি। এই ছোটন, তুই কি বলতে চাইছিস বলতো? কি বলতে চাইছিস? তুই কি এটা বলতে চাইছিস যে মেয়েটা নীলকে ফাঁসায়নি, কি তাই তো? না 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 না, এই বাবা মেজদা তুমি ভুল করছো। আমি সে কথা বলতে চাইনি। আমি বলছি মেয়েটা যে এত সাংঘাতিক সেটা কিন্তু ওকে দেখে বোঝা যায়নি, আমি তাই বলছি। খুব বোঝা গেছে। যে মেয়ে ওরম ঝড়ের রাতে মাকে লুকিয়ে মাছ সমুদ্রে মাছ ধরতে যেতে পারে এবং অক্ষত অবস্থায় ফিরেও আসতে পারে, সে আরো অনেক কিছু করে দেখাতে পারে এবং করে দেখালো তো। রুমি, রুমি কি হবে বলতো? আমার ভীষণ টেনশন হচ্ছে। জানি না রে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মেজকা তো ওই মেয়েটাকে কিছুতেই বাড়িতে ঢুকতে দেবে না। বাবা না ঢুকতে দিলেই হলো। তোর মনে হয় দাদাভাই সেটা মেনে নেবে? মেজকা আমাদের কথা শুনতে পেলে কি করবে বলতো? চুপ চুপ। কিন্তু একটা কথা বলতো, ওদের প্রেমটা কি ওখান থেকে হয়েছিল? মানে আমরা তো কিছু টেরই পেলাম না রে। সেই তো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আর সত্যি কথা বলতে কি, ওখানে যদি দাদাভাই একটু ঠাট্টাই আর কি মেরেও থাকে, কিন্তু তাই বলে বিয়ে? এত সাংঘাতিক একটা কাণ্ড। হ্যাঁ, আরশিদি তো তাক করে আছে রে দাদাভাইকে। প্লিজ তুই চুপ কর। এখানে আসবার আগে ঘর থেকে আমি বৌদিভাইকে ফোন করেছিলাম, তখনই তো বললো যে ওরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছে, ওরা এলো বলে। হ্যাঁ এ বাবা, আমার না ভীষণ টেনশন হচ্ছে। জীবনে এমন সমস্যায় কখনো পড়িনি বাবা। বাবা, আমি একটা কথা বলবো? বলো না, বলো। কিন্তু আমার আর মাথা কাজ করছে না, কি যে করি। দেখো বাবা, বলছিলাম যে চিৎকার চেঁচামেচি না করে, বাড়ির ঝামেলাকে বাইরে না টেনে নিয়ে গিয়ে যে করে হোক ওদের ডিভোর্সটা করে দিতে হবে। যে বিয়েটাকেই আমরা মানি না, তার আবার ডিভোর্স কিসের? এখানে ডিভোর্সের কথাটা আসছে কেন? ঠিক আছে, তাহলে যা করার তুই একাই কর, আমাদের কোনো কথাই যখন শুনবি না। কি শুনবো, কি শুনবো বলুন তো দাদা? আমার একটা মাত্র ছেলে, চিরকাল ছেলে মেয়েদের মায়েরা নীলের দিকে আঙুল দেখিয়ে বলেছে ওর মতো হতে পারিস না। আমার হীরের টুকরো ছেলে, ও যদি নিজের হাতে ওর জীবনটা শেষ করে দেয় তাহলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এভাবে কান্নাকাটি করে তো সমস্যার সমাধান হবে না মেজো। আমাদের মাথা খাটিয়ে বের করতে হবে যে কি করে ঘটনাটা থেকে বেরোনো যায়। দেখো শুভ, তুমি বলছো যে তুমি এ বিয়ে মানো না, আমরাও তাই বলছি যে আমরা কেউ মানতে পারছি না। কিন্তু একজন লয়ার হয়ে তুমি কি করে ভুলে যাচ্ছ যে তোমার ছেলে মেনে নিয়েছে, নীল মেনে নিয়েছে, আর তার মেনে নেওয়াটাই সব। বাবা, বাবা তাহলে কি আমার ছেলেকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই? ও বাবা, ওদি ওরে এসে পড়লো তো, কি হবে? দাদু ভাই, তুমি আমাকে পরিষ্কার করে একটা কথা বলো তো, মিথ্যে বলবে না কিন্তু, সত্যি কথা বলবে। নীল কি তোমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল? না না,